সুন্দরবন হল বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম। গঙ্গা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীদের অববাহিকার বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলা এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের 2 জেলা উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা জুড়ে বিস্তৃত। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশে সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি। 10,000 বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনে 6,017 বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশে এবং বাকি অংশ রয়েছে ভারতের মধ্যে। সুন্দরবন 6 ডিসেম্বর 1997 খ্রিস্টাব্দে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে। মোট বনভূমির 31.1% অর্থাৎ 1874 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে নদী-নালা, খাড়ি, বিল মিলিয়ে জলাকীর্ণ অঞ্চল। বনভূমিটি সোনামা বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও নানা ধরনের পাখি, চিত্রা হরিণ, কুমির ও সাপসহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসেবে পরিচিত। জরিপ মোতাবেক 106 বাঘ এবং 1 লক্ষ থেকে 1.5 লক্ষ চিত্রা হরিণ রয়েছে এখন সুন্দরবন এলাকায়। 1992 সালের 21শে মে সুন্দরবন রামসার স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে। সুন্দরবনে প্রতি বছর হাজার হাজার পর্যটক ঘুরতে আসে। দেশ বিদেশের অসংখ্য পর্যটক সুন্দরবনের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ। সুন্দরবন ভিজিট করার মাধ্যমে তারা প্রকৃতি থেকে বিভিন্ন জ্ঞান অর্জন করে। সুন্দরবনের নামকরণ কিভাবে হয়েছিল তা নিয়ে বিভিন্ন মতবাদ রয়েছে। বাংলায় সুন্দরবনের আক্ষরিক অর্থ সুন্দর জঙ্গল বা সুন্দর বনভূমি। সুন্দরী গাছ থেকে সুন্দরবনের নামকরণ হয়ে থাকতে পারে যেখানে প্রচুর জন্মায়। অন্যান্য সম্ভাব্য ব্যাখ্যা এরকম হতে পারে যে এর নামকরণ হয়তো হয়েছে সমুদ্র বন বা চন্দ্রবান্ধে প্রাচীন আদিবাসী থেকে। তবে সাধারণভাবে ধরে নেওয়া হয় যে সুন্দরী গাছ থেকেই সুন্দরবনের নামকরণ করা হয়েছে। সুন্দরবনের ইতিহাস ঘাটলে দেখা যায় মুঘল আমলে 1203 থেকে 1538 স্থানীয় রাজা পুরো সুন্দরবনের ইজারা নেন। 1757 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক মুঘল সম্রাট দ্বিতীয় আলমগীরের কাছ থেকে স্বত্বাধিকার পাওয়ার পরপরই সুন্দরবন এলাকার মানচিত্র তৈরি করা হয়। বনাঞ্চলটি সাংগঠনিক ব্যবস্থাপনার আওতায় আসে 1860 খ্রিস্টাব্দে ভারতীয় তৎকালীন বাংলা প্রদেশে বন বিভাগ স্থাপনের পর থেকে। অষ্টাদশ শতাব্দীর শুরুতে সুন্দরবনের আয়তন বর্তমানে প্রায় দ্বিগুণ ছিল। বনের উপর মানুষের অধিক চাপ ক্রমান্বয়ে এর আয়তন সংকুচিত করেছে। 1828 সালে ব্রিটিশ সরকার সুন্দরবনের স্বত্বাধিকার অর্জন করে। 1878 সালে সমগ্র সুন্দরবন এলাকাকে সংরক্ষিত বন হিসেবে ঘোষণা দেওয়া হয়। 1947 সালে ভারত ভাগের সময় সুন্দরবনের 6,017 বর্গ কিলোমিটার বাংলাদেশ অংশে পড়ে, যা বাংলাদেশের আয়তনের প্রায় 4.2% এবং সমগ্র বনভূমির প্রায় 44%। ভৌগোলিক গঠন বিবেচনা করলে পুরো পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ 3টি ম্যানগ্রোভ বনাঞ্চলের একটি হিসেবে গঙ্গা অববাহিকায় অবস্থিত সুন্দরবন। 2 প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং ভারত জুড়ে বিস্তৃত সুন্দরবনের বৃহত্তর অংশটি 62% প্রায় বাংলাদেশের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত। দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে বলেশ্বর নদী আর উত্তরে বেশি চারিকোণাতে জমি বরাবর সীমানা। প্রকৃতপক্ষে সুন্দরবনের আয়তন হওয়ার কথা ছিল 16,700 বর্গ কিলোমিটার। কমতে কমতে এর বর্তমানে আয়তন হয়েছে পূর্বের প্রায় 1/3 সমান। বর্তমানে মোট বনভূমির আয়তনের 4,043 বর্গ কিলোমিটার, যার মধ্যে বালুতট 42 বর্গ কিলোমিটার এর আয়তন শহর এবং নদী, খাড়ি ও খালসহ বাকি জলাধার আয়তন প্রায় 1874 বর্গ কিলোমিটার। সুন্দরবনের নদীগুলো নোনা পানি ও মিঠা পানি মিলন স্থান, সুতরাং গঙ্গা থেকে আসা নদীর মিঠা পানির বঙ্গোপসাগরের নোনা পানি হয়ে ওঠার মধ্যবর্তী স্থান হলো এই এলাকাটি। এটি সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী অঞ্চল জুড়ে রয়েছে বাংলাদেশে। সমুদ্র সমতল থেকে সুন্দরবনের উচ্চতা স্থানভেদে 0.9 মিটার থেকে 2.11 মিটার পর্যন্ত হয়ে থাকে। এক বিরাট বৈচিত্র্যময় জীবমণ্ডল রয়েছে সুন্দরবনের। সুন্দরবনে 2 ধরনের জীবমণ্ডলের অস্তিত্ব দেখা যায়: স্বাদু পানির জলাভূমির বনাঞ্চল এবং ম্যানগ্রোভ বনাঞ্চল। সুন্দরবনের স্বাদু পানির জলাভূমির বনাঞ্চল বাংলাদেশের ক্রান্তীয় আর্দ্র অপুষ্পক বনের অন্তর্গত। এ ধরনের বন নোনা পানিযুক্ত জলাভূমির উদাহরণ। স্বাদু পানির জীবমণ্ডলের পানি সামান্য নোনা এবং বর্ষাকালে এর লবণতা কিছুটা হ্রাস পায়, বিশেষ করে যখন গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর পানির কারণে নোনা জল দূর হয় এবং পলিমাটির পুরো আস্তরণ জমা হয়। সুন্দরবনের প্রধান বনজ বৈচিত্র্যের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সুন্দরী, গেওয়া, ঝামটি, গরান এবং কেওড়া। 1903 সালে প্রকাশিত প্রেইনের হিসাব মতে সর্বমোট 245টি শ্রেণী এবং 334টি প্রজাতির উদ্ভিদ রয়েছে। সুন্দরবনকে শ্রেণীবদ্ধ করা হয়েছে একটি আর্দ্র গ্রীষ্মমণ্ডলীয় বনভূমি হিসেবে, যা গড়ে উঠেছে সুগঠিত সৈকতে, কেওড়া ও অন্যান্য সমুদ্র উপকূলবর্তী বৃক্ষ প্রধান বনাঞ্চলে। ঐতিহাসিকভাবে সুন্দরবনের প্রধান 3 প্রকারের উদ্ভিদ রয়েছে, যাদের চিহ্নিত করা হয়েছে পানিতে লবণাক্তের মাত্রা, স্বাদু পানির প্রবাহের মাত্রা ও ভূপ্রকৃতির মাত্রার সাথে সম্পর্কের গভীরতার উপর ভিত্তি করে। অঞ্চল জুড়ে সুন্দরী ও গেওয়া এর প্রাধান্যের পাশাপাশি বিক্ষিপ্তভাবে রয়েছে ধুন্দল এবং কেওড়া। ঘাস ও গুল্মের মধ্যে শন, নল, খাগড়া, গোলপাতা রয়েছে সুবিন্যস্তভাবে। কেওড়া নতুন তৈরি হওয়া পলিভূমিকে নির্দেশ করে এবং এই প্রজাতিটি বন্যপ্রাণীর জন্য জরুরি, বিশেষ করে চিত্রা হরিণের জন্য।
সুন্দরবনে ব্যাপক প্রাণী বৈচিত্র্য বিদ্যমান, যদিও এটা স্পষ্ট যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের প্রাণী সম্পদ হ্রাস পেয়েছে এবং সুন্দরবনের এর বাইরে নয়। তারপরও সুন্দরবন বেশ অনেকগুলো প্রাণী প্রজাতি ও তাদের সাথে সম্পর্কিত অন্যান্য প্রজাতিদের টিকিয়ে রেখেছে। এর মধ্যে বাঘ ও শুশুক অন্যতম। 2004 সালের হিসেব মতে সুন্দরবনে 500 রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল, যা পৃথিবীতে বাঘের একক বৃহত্তম অংশ। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের কচ্ছপ, যেমন কেটে কচ্ছপ, সুন্দি কাসিম, ধুমতরুণাস্তি কাসিম, গিরগিটি, বড় গুই সাপ, অজগর সুন্দরবনের স্থানীয় প্রজাতিগুলোর মধ্যে অন্যতম। এদের মধ্যে কিছু প্রজাতি সংরক্ষিত, বিশেষ করে বাংলাদেশের বন্যপ্রাণীর সংরক্ষণ ও সংশোধিত আইন 1974 দ্বারা। বিভিন্ন প্রজাতির হরিণ, মহিষ, জাভা দেশীয় গন্ডার, ভারতীয় গন্ডার এবং স্বাদু পানির কুমিরের মতো কিছু কিছু প্রজাতি সুন্দরবনে বিরল হয়ে উঠেছে 21 শতকের শুরু থেকেই। সাম্প্রতিক গবেষণা দেখা গিয়েছে যে জীববৈচিত্র্যের আধার বাংলাদেশের সুন্দরবন বাণিজ্যিক দিক থেকে গুরুত্বপূর্ণ 120 প্রজাতির মাছ, 270 প্রজাতির পাখি, 42 প্রজাতির স্তন্যপায়ী, 35 সরীসৃপ এবং 8টি উভচর প্রজাতির আবাসস্থল। ইতোমধ্যে বহু প্রাণী বিলুপ্ত হয়েছে, যার মধ্যে আছে বুনো মহিষ, পাড়া হরিণ, বুনো ষাঁড়, ছোট ও বড় একশৃঙ্গী গন্ডার, বারোশিঙ্গা, চিতাবাঘ। আরও লুপ্ত হয়েছে সাদা মানিকজোড়া কানঠুলি, বোচা হাঁস, গগনজেট, জলাতিথি সহ বিভিন্ন পাখি। সুন্দরবন এক বিরাট মৎস্য সম্পদের আধার। সুন্দরবনের সামুদ্রিক মাছের উপর পূর্বপর কোনো বৈজ্ঞানিক গবেষণা হয়নি, ফলে মাছের বর্তমান অবস্থা বিলুপ্ত মাছের উপর উৎপাদন মাছ খায় এবং যেসব মাছ রপ্তানি উপযোগী সেসব মাছ চিহ্নিত করা হয়েছে। ধারণা করা হয় সুন্দরবনের শিরদাঁড়াওয়ালা মাছ রয়েছে প্রায় 300 প্রজাতির। সাইডেন স্টিকার ও হাইয়ের মতে এর মধ্যে বাণিজ্যিক মাছ 120 প্রজাতির। অবশ্য বার্নাক্সের মতে বাণিজ্যিক মাছ 84 প্রজাতির, কাঁকড়া চিংড়ি 12 প্রজাতির ও 9 প্রজাতির শামুক রয়েছে। সুন্দরবনে মৎস্য সম্পর্কে 2 ভাগে ভাগ করা হয়। সব মাছ মিলিয়ে হয় সাদা মাছ, বাকিরা বাগদা, গলদা, কাঁকড়া। 80-র দশকে চিংড়ি পুনরায় ধরা শুরু হওয়ার পর মাছের প্রাচুর্য হঠাৎ করে কমে যায়। একসময় স্থানীয় জনসাধারণের প্রাণের প্রোটিন 80% মেটাতো মাছ। এখন মাছ খাওয়ার সৌভাগ্য এলাকার খুব লোকের ভাগ্যে জুটে। শীতকালে সাগর পাড়ের জঙ্গলি খালে পূর্ণ জোয়ারের প্রায় স্বচ্ছ জলে আর্টারফিশ বা তীরন্দাজ মাছ দেখা যেত। টিটপুটি মাছ আকারের এই মাছগুলো জলের 1-1.5 ফুট উপরে গাছের পাতা বা ডালে পিঠ রেখে মধ্যমাকৃতি বিভিন্ন পতঙ্গ দেখে পিচকারির মতো তীব্র জল ছিটিয়ে পোকাটিকে ভিজিয়ে জলে ফেলে খেয়ে নেয়। এই মাছ পূর্ণবয়সকালে ফুটখানেক লম্বা হয়। এই মাছগুলো আজকাল আর দেখি না। একসময় জাভা মাছের খুব নাম শোনা যেত, এরা 55 সেন্টিমিটার লম্বা হয়, এখন দেখা পাওয়া ভাত। পায়রাতলি বা চিচার মতো অত্যন্ত সুস্বাদু মাছ আজকাল জেলেদের জালে খুব কম পড়ছে। সুন্দরবনের সবচেয়ে পরিচিত মাছ পার্শে মাছ। 16 সেন্টিমিটার পর্যন্ত লম্বা এই মাছটি জঙ্গলের সর্বত্র প্রচুর পরিমাণে পাওয়া যেত, এখনো পাওয়া যায় খুব কম। পার্শেরই জাত ভাই বাটা ভাঙান, গুলবাটা, খৈরুল, ভাঙান আজকাল খুব কম ধরা পড়ে। খরশলা বা খল্লা অত্যন্ত সুস্বাদু মাছ। বনের নদী খালে এদের তেমন আর দেখতে পাওয়া যায় না। বিশাল আকৃতির মেদ আছে 2টি প্রজাতি এখন বিলুপ্ত প্রায়। মারাত্মক মাছ কানমাগুর, এর পাশের কাঁটায় মারাত্মক বিষ রয়েছে। বড় কানমাগুর এখনো কিছু পাওয়া গেলেও দক্ষিণ কানমাগুর এখন বিলুপ্ত প্রায়। ট্যাংরা জাতের গুলশা ট্যাংরা, নোনা ট্যাংরা এখনো কিছু পাওয়া গেল। বিশাল আকৃতির শিলং মাছ প্রায় বিলুপ্ত হয়ে এসেছে। কাজলি মাছও সহসা চোখে পড়ে না। অপূর্ব সুন্দর ভোল মাছ। সুন্দরবনের সবচেয়ে বড় মাছ কই ভোল এখন ধরা পড়ে কালভদ্রে। আগে সুন্দরবনের খালে কুৎসিত দর্শন গনগয়না মাছ বড়শিতে ধরা পড়ত, এখন তেমন একটা পাওয়া যায় না। রেখা মাছ একসময় বেশি দেখা যেত, ইদানিং দেখা পাওয়া যায় না। জেলার অন্তত 5 প্রজাতির চেওয়া মাছ ধরে বড় নদীতে, এর মধ্যে লাল চেওয়া বিপন্ন হয়ে উঠেছে। সুন্দরবন তথা পৃথিবীর সমগ্র ক্রান্তীয় ম্যানগ্রোভ বনের প্রতীক মাছ হলো মেনো মাছ, কোথাও ডাহক মাছ নামেও পরিচিত। বনে এদের 5টি প্রজাতি দেখতে পাওয়া যায়। প্রজাতিভেদে এরা 9 থেকে 12 সেন্টিমিটার লম্বা হয়। বনের বলেশ্বর কুঙ্কা নদীতে যথেষ্ট ইলিশ ধরা পড়ে। 2 প্রজাতির ইলিশের মধ্যে চন্দনা ইলিশ কম পাওয়া যায়। 4 প্রজাতির ফ্যাসা মাছের মধ্যে রাম ফ্যাসা কম পাওয়া যায়। বৈরাগী মাছের সংখ্যাও কমেছে। সুন্দরবনের ভেতর পোড়ামহল, আন্ধারমানিক, জোংড়া, সুবদি ও গুবদি এলাকার মাঝামাঝি আকারে বিলগুলোতে বর্ষার পানি আটকে যায়, কোথাও জোয়ারের পানি ঢুকে। এই বিলগুলোর পানি মিঠা, এখানে মিঠা পানির মাছ পাওয়া যায়। বেশিরভাগ জিওল মাছ। কই, শিং, মাগুর, 2 প্রজাতির টাকি, শোল ছাড়াও ছোট ট্যাংরা, পুঁটি, খোলসে, চেলা, দাঁড়কিনা, কুচো চিংড়ি সহ নানা মাছ পাওয়া যায়। বৈশ্বিক উষ্ণতার কারণে এসব বিলে নোনা পানি ঢুকছে। এই বিলগুলোর মাছ তাই শেষ হওয়ার দিন। সুন্দরবনে বর্তমানে 13 ধরনের পদ্ধতিতে মাছ ধরা হয়। ঠেলা জাল, রকেট জালের ছিদ্র খুব ছোট হয়, চারা মাছ এবং মাছের ডিম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সুন্দরবন এলাকায় জেলে বাড়ায় মৎস্য সম্পদ দ্রুত কমে যাচ্ছে, তবে বিষ প্রয়োগে মাছ মারা সবচেয়ে বেশি ক্ষতি হয়। সুন্দরবনের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করলে দেখা যায় বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনীতি যেমন ঠিক তেমনি জাতীয় অর্থনীতিও সুন্দরবনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
এটি দেশের বনজ সম্পদের এক বৃহত্তম উৎস। এই বন কাঠের উপর নির্ভরশীল শিল্পের কাঁচামাল যোগান দেয়। এছাড়াও কাঠ, জ্বালানি ও মন্ডের মতো প্রথাগত বনজ সম্পদের পাশাপাশি এই বন থেকে নিয়মিত ব্যাপকভাবে আহরণ করা হয় ঘর ছাওয়ার পাতা, মধু, মৌচাকের মোম, মাছ, কাঁকড়া ও শামুক ঝিনুক। বৃক্ষপূর্ণ সুন্দরবনের এই ভূমি একই সাথে প্রয়োজনীয় আবাসস্থল, পুষ্টি উৎপাদক, পানি বিশুদ্ধকারক, পলি সঞ্চয়কারী, ঝড় প্রতিরোধক, উপকূল স্থিতিকারী, শক্তি সম্পদের আধার এবং পর্যটন কেন্দ্র। এই বন প্রচুর প্রতিরোধমূলক ও উৎপাদনমূলক ভূমিকা পালন করে। বাংলাদেশের সংরক্ষিত বনাঞ্চলের 51% জুড়ে সুন্দরবনের বন থেকে আসা মোট আয়ের অবদান প্রায় 41% এবং কাঠ ও জ্বালানি উৎপাদনের অবদান প্রায় 45%। অনেকগুলি শিল্প যেমন নিউজ প্রিন্ট, টিয়াশালাই, হার্ডবোর্ড, নৌকা, আসবাবপত্র সুন্দরবন থেকে আহরিত কাঁচামালের উপর নির্ভরশীল। বিভিন্ন অকাঠজাত সম্পদ এবং বনায়ন কমপক্ষে 0.5 মিলিয়ন উপকূলবর্তী জনসংখ্যার জন্য উল্লেখযোগ্য পরিমাণে কর্মসংস্থান ও আয়ের সুযোগ সৃষ্টি করছে। উৎপাদনমুখী ভূমিকার পাশাপাশি সুন্দরবন ঘূর্ণিঝড় প্রবণ বাংলাদেশের উপকূলবর্তী জনসংখ্যা ও তাদের সম্পদের প্রাকৃতিক নিরাপত্তা বলয় হিসেবে ভূমিকা রাখে। মানুষের বসবাস ও অর্থনৈতিক কাজে ব্যাপক ব্যবহার হওয়া সত্ত্বেও এখনো সুন্দরবনের 70% কাছাকাছি পরিমাণ বনভূমি টিকে আছে এবং আমরা আশা করব যে বাংলাদেশের সরকার যেন এই 70% বনভূমিকে টিকিয়ে রাখার ব্যবস্থা করে।